শুধু আল্লাহ জিকির করা যাবে কি কাবিরা গুনাহ হবে? আল্লাহ আল্লাহ গুনাহ হবে, লা ইলাহা লা ইলাহা গুনাহ হবে, হু হু গুনাহ হবে। কার করবো? আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক জিকির হবে? জিকির তো আল্লাহরই হয়। সূরা ইনসানের 25 নম্বর আয়াতে আসছে উযকুর ইসমা রাব্বিক। আবার কোন বুজুর্গ সবগুলোকে সরিয়ে দিয়ে কেবল হু জিকির করে। আরে হু মানে হলো কি? वही वो ये मैं जो बोलता है मैं नहीं हूं, वही वो है यहां पर मैं नहीं हूं। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ থাকবে না। এর অর্থ হলো হু হু হু, মানে একমাত্র তিনি 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 আল্লাহ। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। রাসূল বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ জিকির দুনিয়াতে বাকি থাকবে। তো শুধু আল্লাহ আল্লাহ জিকির করা গুনাহে কাবীরা। এ আল্লাহ, তো জিকির কার করবো? আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক জিকির হবে? জিকির তো আল্লাহরই হয়। জিকির আবার হবে কার? বলছে শুধু আল্লাহ বা আল্লাহু জিকির করা গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা কাকে বলে? ব্যভিচারের পাপের নাম হলো গুনাহে কাবীরা, সুদের পাপের নাম হলো গুনাহে কাবীরা, নামাজ না পড়ার পাপের নাম হলো গুনাহে কাবীরা, মদ পান করা গুনাহে কাবীরা। হায় আফসোস, আল্লাহর নাম নিলে গুনাহে কাবীরা হয়? কোন মুসলিম এই কথা বলতে পারে? আসুন, সূরা আহজাব 22 নম্বর পারা 41-42 নম্বর আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। তারপরে পারা নাম্বার 9 সূরা আরাফের 180 নম্বর আয়াতে আসছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর আসমায়ে হুসনা রয়েছে, আল্লাহর জন্য কিছু সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। সরাসরি কোরআন। এবার আসুন, সূরা ইনসানের 25 নম্বর আয়াতে আসছে উযকুর ইসমা রাব্বিক। নবী, তুমি তোমার রবের নাম ধরে জিকির করো। তারপরে সূরা আনআমের 91 নম্বর আয়াতে আসছে কুলিল্লাহ, বলো আল্লাহ। কুল মানে বলো। তারপরে সূরা আসরা আয়াত নম্বর 110 এর মধ্যে আসছে কুল, নবী তুমি বলে দাও উদউল্লাহ, তোমরা আল্লাহ বলে ডাকো, বা উদউর রহমান, বা খোদাকে রহমান বলে ডাকো। তো সুন্নিরা ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহমান ও ইয়া আল্লাহ এই জিকির করে থাকে। এটা করলে গুনাহে কাবীরা হয় না, বরঞ্চ এটা করলে পাপ মোচন হয়ে যায়। কোরআনে কারিমে আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে অশান্তি, বাড়িতে শুয়ে আরাম হচ্ছে না, ডিপ্রেশনের মেডিসিন খুব খেতে হচ্ছে। আজকাল লোক সব ডিপ্রেসড, খালি সাইকিয়াট্রিস্ট খুঁজছে, সব সাইকো হয়ে যাচ্ছে যুবকরা। সাইকো কেন? এত সাইকো কেন? মাওলা আলী একটা ফর্মুলা দিয়েছিলেন, রাতে ঘুম হবে। তা বলছে কি করতে হবে হুজুর? তা বলছে দিনের অন্ধকারে এমন পাপ করো না যে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, আর রাতের অন্ধকারে এমন পাপ করো না দিনের বেলা মুখে মাস্ক লাগিয়ে ঘুরতে হয়। করোনা চলে গিয়েছে 2018-19-এ, কিন্তু আমাদের কিছু ছেলেরা দেখছি এখনো লাগিয়ে আছে। কেউ হ্যালো 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 বাবু, হ্যাঁ কहीं পকড়া না যায়। হ্যাঁ, দোষ করছো তোমরা। ডিপ্রেশনের মেডিসিন খেয়ে শুয়ে পড়ছে। ঘুম আসবে কি করে? তোমাদের অপরাধ অনেক বেশি, ঘুম আসবে না এতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সারা দুনিয়াকে এশার নামাজের জন্য মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে হাজির হও, যায় আল্লাহ সারাদিন যা পাপ করেছি ক্ষমা করে দাও, দেখো ঘুম ঠিক চলে আসবে। তারপরে আসুন সরাসরি বুখারী হাদিস নাম্বার 7392, মুসলিম 2677, قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি 99 ইসমান। আল্লাহ পাকের আসমায়ে হুসনা 99টা। কে বলছেন? নবী। বুখারী মুসলিমের হাদিসে মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ পাকের 99টা নামকে মুখস্থ করে নিয়েছে ও ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে।
তো মুখস্থ করার জন্য বারবার পড়তে হয় আল্লাহ 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 আর রহমান আর রহমান আর রহমান আর রহিম আর রহিম আর রহিম। এই বারবার পড়ার নামই হলো জিকির, বারবার পড়ার নামই হলো জিকির। তারপরে আসেন মুসলিম, মুস্তাদরাক হাকিম এবং মুস্তাদ আহমদের মধ্যে হাদিস আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সিহাসিত্তার সহিহ হাদিসে রাসূল বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ জিকির দুনিয়াতে বাকি থাকবে। তো সারা দুনিয়ার সমস্ত আহলে হাদিস মিলে যদি আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করতে চায়, বন্ধ হবে না। বন্ধ সেই দিন হবে যেদিন কিয়ামত আসতে বাকি থাকবে। তোমরা আল্লাহর জিকির বন্ধ করে দাও, কিয়ামত চলে আসবে। রাসূল হাদিসে শিখিয়েছেন যে কিয়ামত ততদিন আসবে না যতদিন আল্লাহ আল্লাহর জিকির দুনিয়াতে চালু থাকবে। মানে আল্লাহ আল্লাহর জিকির হলো দুনিয়ার হার্টবিট। যতক্ষণ এই হার্টবিট ব্লিং ব্লিং ব্লিঙ্কিং চলবে, এতে কিয়ামত আসবে না। যেদিন দুনিয়া থেকে খোদার জিকির বন্ধ হয়ে যাবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার শেষ রেফারি হিসাবে বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন। আসমানকে নামিয়ে দেওয়া হবে, জমিনকে উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে। মালায়েকা শুয়ে পড়বে, ফেরেশতা লুটিয়ে পড়বে, জিন জাতি শুয়ে যাবে, আমরা কবরস্থ হয়ে যাব। মুস্তাফা করিম ৭০,০০০ ফেরেশতার সঙ্গে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। এত সহজ। তারপরে আসুন সরাসরি তিবরানি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আত-তারিখুল কবীরের মধ্যে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুআইহি আল্লাহ আল্লাহ রাব্বি লা উশরিকু বিহি শাইআন। রাসূল নিজে দোয়ার মধ্যে পাঠ করতেন, আল্লাহ আল্লাহ, আমি তার সাথে কাউকে শরীক করি না। তারপরে আসুন মুস্তাদরাক হাকিম, ইবনে হিব্বান, সিহাসিত্তার ইবনে মাজাহ, মুসনাদ আহমদ বিন হাম্বল এবং আবু শাইবার মধ্যে আসছে, কি আসছে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, শুনুন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন খুব জুলুম হয়েছিল, তাকে গরম বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছিল, তার দেহে বেত্রাঘাত করা হচ্ছিল, দেহ থেকে রক্ত ঝরঝর করে আসছিল। তারা বলছিল ছেড়ে দাও তোমার এক আল্লাহকে। তো হযরত বেলালের মুখ থেকে সেই সময় আওয়াজ হয়েছিল, আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ। আরে আমি প্রাণ দিতে পারি, আমার খোদাকে আমি ছাড়তে পারি না। আহাদুন আহাদ আহাদুন আহাদ। তোমরা কি জিকির বন্ধ করবে গো? আল্লাহ শব্দে তোমাদের আপত্তি হয়ে যাচ্ছে? শুনুন, আল্লাহ এমন এক বৈশিষ্ট্যপূর্ণ শব্দ, আল্লাহ, আলিফ লাম লাম হা। যদি আল্লাহ থাকে কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আলিফ কে সরিয়ে দেওয়া হয়, লাম লাম হা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি আলিফ আর লাম কে সরিয়ে দেওয়া হয়, থাকবে লাম আর হা, লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত। তারপরে যদি আরেকটা লামকে সরিয়ে দেওয়া হয়, থাকবে হা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তো কোন সুফি বুজুর্গ আল্লাহু জিকির করে, আবার কোন বুজুর্গ সবগুলোকে সরিয়ে দিয়ে কেবল হু জিকির করে। আরে হু মানে হলো কি? ওহি वो वही वो वही वो। ये मैं जो बोलता है मैं नहीं हूं, वही वो है यहां पर मैं नहीं हूं। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ থাকবে না। এর অর্থ হলো হু হু হু, মানে একমাত্র তিনি তিনি তিনি, আল্লাহ ছাড়া আর কেউ স্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুরূদ শরীফ।